ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা 2024 লোকসভা নির্বাচনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমি একেবারে পি ডে অর্থাৎ পোল ডের প্রথম যে কাজ, সেই কাজ সম্বন্ধে আমি আপনাদের কাছে একটি ছোট্ট ভিডিও তুলে ধরছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন আমাদের যে বিষয়, সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি। আপনারা জানেন যে পোল ডেতে যেটা একেবারে অত্যন্ত জরুরি বিষয়, সেটি হচ্ছে যে পোলিং এজেন্ট একেবারে ফার্স্ট সকালে চলে আসেন, সেই পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্ট করা, বা যদি কোনো পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার না নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে তাকে আপনার কাছ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া এবং উনি প্রার্থীর বা ক্যান্ডিডেটের বা ইলেকশন এজেন্টের সই করিয়ে নিয়ে আসবেন। তার জন্য আপনাকে ডিসি থেকে একটি স্পেসিমেন সিগনেচারের কাগজ দেওয়া হবে। দেখুন, এখানে পার্লামেন্ট জেনারেল ইলেকশন দেওয়া আছে, নম্বর অ্যান্ড নেম অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কত, 198 তারকেশ্বর। কোন লোকসভা ক্ষেত্রে, 29 আরামবাগ এসসি। এখন ক্যান্ডিডেটদের নাম দেওয়া আছে, তার স্পেসিমেন সিগনেচার দেওয়া আছে, তার ইলেকশন এজেন্টের নাম দেওয়া আছে রাজু ঘোষ, তার স্পেসিমেন সিগনেচার এখানে দেওয়া আছে। এরপর ধরুন দ্বিতীয় ক্যান্ডিডেট, তারপরে তার সই, তার ইলেকশন এজেন্টের নাম, তার সিগনেচার। এইভাবে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যতজন কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন তাদের প্রত্যেকের নাম এবং সিগনেচার সহ একটি কাগজ আপনাদের কাছে দেওয়া আছে। তাহলে এই কাগজের নাম এবং সই দেখে এবং যে পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে যারা সই করেছেন তাদের সিগনেচার মিলিয়ে নেবেন। নেওয়ার পর তবেই কিন্তু আপনারা সেই পোলিং এজেন্টকে আপনার বুথের জন্য অ্যাকসেপ্ট করবেন। এখন পোলিং এজেন্ট কে হতে পারে, সেক্ষেত্রে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে পোলিং এজেন্ট কারা কারা হবেন না। তিনি যে বুথে ভোটার সে বুথের তো বটেই, অথবা ওই অ্যাসেম্বলির যে কোনো বুথের ভোটার হলেই কিন্তু উনি পোলিং এজেন্ট হতে পারবেন। তাহলে সেই জায়গা থেকে আপনার কোনো সন্দেহ নেই। এবং এই যে সিগনেচার করা কাগজটি আপনাকে দেয়া হয়েছে, এই কাগজটিতে কিন্তু অবশ্যই রিটার্নিং অফিসার সই করবেন এবং তার যে জায়গা, সেই জায়গা কোন প্লেসে এটা হচ্ছে সেই প্লেসটি এখানে উল্লেখ করে দেবে। রিটার্নিং অফিসার সই করে দিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে এই যে বিষয়, এই বিষয়টি কিন্তু আপনারা ডিসি থেকেই পুরো বিষয়টা চেক করে নেবেন এবং এই কাগজটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত ফাইলে ভরে রাখবেন, যাতে কোনোভাবেই এই স্পেসিমেন সিগনেচারের কাগজটি বাইরে বেরিয়ে না যায় এবং সময়ে আপনি হাতের কাছে পেতে পারেন। তাহলে আসুন এবার আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেখি। এটি হচ্ছে ফর্ম 10। এই ফর্ম 10 হচ্ছে, দেখবেন হলুদ রঙের অ্যাপয়েন্টমেন্ট লেটারে থাকবে, আপনার যে পারফোরকেটেড যে বুকলেট দেবে তার মধ্যেই এই ধরনের আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেওয়া থাকবে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট, তাহলে ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল ফ্রম ড্যাশ কনস্টিটুয়েন্সি কত না 29 আরামবাগ এসসি কনস্টিটুয়েন্সি। আই ড্যাশ এ ক্যান্ডিডেট, আই রাজু ঘোষ, তাহলে প্রথম ক্যান্ডিডেটের নাম আপনি দেখেছিলেন রাজু ঘোষ, অবলিক দ্য ইলেকশন এজেন্ট অফ ড্যাশ। তাহলে এক্ষেত্রে কি দিয়েছে, রাজু ঘোষ হচ্ছে ইলেকশন এজেন্ট, কার না রাম ঘোষ ছিলেন ক্যান্ডিডেট, তার ইলেকশন এজেন্ট ছিলেন কে, রাজু ঘোষ। এখানে ক্যান্ডিডেট অপশনটি কেটে দেওয়া হয়েছে। দ্য ইলেকশন এজেন্ট অফ রাম ঘোষের ইলেকশন এজেন্ট, হু ইজ ক্যান্ডিডেট অফ দ্য অ্যাবাভ ইলেকশন ডু হেয়ার বাই অ্যাপয়েন্ট ড্যাশ, কাকে না আশিস পাল বলে একজন জনৈক ব্যক্তিকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। নেম অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে হরিপাল প্রাইমারি স্কুল, অ্যাজ এ পোলিং এজেন্ট টু অ্যাটেন্ড দ্য পোলিং স্টেশন নম্বর কত 220, এই পোলিং স্টেশন নম্বরের জন্য উনি অ্যাসাইন্ড হয়েছেন।
অ্যান্ড প্লেস ফিক্সড ফ্রম দ্য পোল, কোন দিনে না 6/4/2024 এই তারিখে ভোট হচ্ছে, হরিপাল, এই অ্যাড্রেস এখানে লেখা আছে। তাহলে এইভাবে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফিল আপ করা থাকবে, অথবা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এখানে শুধুমাত্র যিনি ইলেকশন এজেন্ট আছেন বা ক্যান্ডিডেট আছেন শুধু সই করে দিয়েছেন, আর কিন্তু এখানে কোনো কিছু লেখা নেই। তখন সেই পোলিং এজেন্টকে বলবেন যে আপনি এই পুরো ফর্মটি ফিল আপ করে আসুন এবং আপনি এখানে সই করবেন, আমার সামনে দাঁড়িয়ে এখানে সই করতে হবে আপনাকে। দেখুন এখানে সব লেখা আছে প্লেস, তাহলে এখানে কে সই করেছে না রাজু ঘোষ, যে ইলেকশন এজেন্ট কার, রাম ঘোষের, তিনি সই করে দিয়েছেন। তার সইয়ের সাথে আপনার দেওয়া সইটি আপনি প্রথমে মিলিয়ে নেবেন যে হ্যাঁ ঠিক আছে। এবার এখানে প্লেস, ডেট দেয়া আছে, আই এগ্রি টু অ্যাক্ট অ্যাজ অ্যান পোলিং এজেন্ট, মানে উনি যেন অ্যাকসেপ্ট করছেন, করে এখানে উনি সই করবেন, সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট, এখানে উনি সই করছেন। দেখুন আশিস পাল সই করে দিয়েছে, কোথায় হরিপাল, ডেট দিয়েছে। এইবার I hereby declare that the above election I will not do anything forbidden by section 128 of the Representation of the People Act 1951 which I have has been read over to me, এবং আমি এই যে ইলেকশনের সর্বতোপ্রকার গোপনীয়তা বজায় রাখবো এই মর্মে আমি, উনি একটা ডিক্লারেশন দিচ্ছেন 128 নম্বর ধারা অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে উনি এখানে সই করবেন। এই সইটা কোথায় করবেন না এই সইটা বিফোর প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসারের সামনে উনি সইটা করবেন। এই সইটা উনি করে আনতেই পারেন, কিন্তু এই সইটা যেন কোনোভাবে উনি করে না নিয়ে আসেন, এই সইটা আপনার সামনে করতে হবে। 26/4/2024 ডেট দিচ্ছেন, দেখুন এখানে সিগনেচার করছেন কে না প্রিজাইডিং অফিসার, কেন না ওনার সামনে ইনি সই করেছেন, অতএব সেক্ষেত্রে আর কোনো কিছু করার নেই। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনি গ্রহণ করলেন এবং এটিকে নির্দিষ্ট এনভেলপের মধ্যে ভরে দিলেন। দেখবেন নন স্ট্যাটিউটরি কভার আছে হলুদ রঙের, তার ভেতরে অনেকগুলো অপশনের মধ্যে আরেকটি আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট, ওই খামের ভেতরে ভরে দিলেন সুন্দর করে। তাহলে এই পর্যন্ত কাজটি হলো। এরপর দেখবেন এই রাম ঘোষের আরও একজন বা দুজন আপনার পোলিং এজেন্ট আসবে, তারাও আপনাকে এই একইভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা করবে। তখন আপনি কি করবেন, তাদেরকে দেবেন এন্ট্রি পাস। সেই এন্ট্রি পাস কিভাবে দিতে হবে সেই বিষয়টি দেখে নিন। আচ্ছা, এই ফর্মটির শেষের দিকে কিছুটা অংশ আছে, সেই অংশটি অন্য কিছু নয়, শুধু ফিল আপ করেছে যে কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কোন রাজ্যে, দেওয়ার পর মোটামুটি ফর্মটা শেষ হয়ে গেছে। মেন যেটুকু জায়গা আমি ভালোভাবে দেখালাম ওই বিষয়টি শুধু আপনারা বুঝে নেবেন। এবার দেখুন এন্ট্রি পাস ইস্যু করছেন, সিরিয়াল নম্বর 1 2 3 4 5 6 করে এরকম আপনাকে হয়তো 15-16টা এন্ট্রি পাস দিয়ে রাখবে ওই বুকলেটের মধ্যে। তার মধ্যে 1 নম্বর এন্ট্রি পাসটি আপনি নেবেন, এখানে সিরিয়াল নাম্বার 1 লিখবেন, এন্ট্রি পাস অফ পোলিং এজেন্ট, এসি নম্বর অ্যান্ড নেম, তাহলে এসি নম্বর অ্যান্ড নেম লিখলেন 198 তারকেশ্বর, পোলিং স্টেশন নম্বর অ্যান্ড নেম 220 হরিপাল প্রাইমারি স্কুল, নেম অফ দ্য ক্যান্ডিডেটকে রাম ঘোষ, নেম অফ দ্য পোলিং এজেন্টকে আশিস পাল, আর নেম অফ দ্য রিলিভিং এজেন্ট ইফ এনি, যদি কেউ না থাকে N.A. করে দেবেন, মানে নট অ্যাপ্লিকেবল। আর যদি কেউ থাকে, মানে এই রাম ঘোষেরই এখানে দুজন পোলিং এজেন্ট থাকছেন, কিন্তু অ্যাট এ টাইম বুথের মধ্যে একজনই থাকতে পারবেন, দুজন কিন্তু কোনোভাবে নয়। তাই আশিস পাল বেরিয়ে গেলে তারপরে তার যে রিলিভিং এজেন্ট তন্ময় রয় তিনি এসে এখানে প্রবেশ করবেন। তাহলে এইটি হচ্ছে তার এন্ট্রি পাস। এই এন্ট্রি পাস না দেখাতে পারলে কিন্তু বাইরের যিনি সিআরপিএফ থাকুন বা সশস্ত্র পুলিশ যিনি থাকবেন তিনি কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেবেন, অ্যালাউ করবে না। তাহলে তপন রায়েরও অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি ওই একইভাবে আশিস পালের মতোই নিয়ে নেবেন, নিয়ে আপনি আপনার নির্দিষ্ট এনভেলপের মধ্যে রেখে দেবেন এবং এন্ট্রি পাস দেবেন এবং অবশ্যই এখানে সই করবেন। তাহলে এই ছিল কোনো একজন এজেন্টের জন্য তার এন্ট্রি পাস, এবং অবশ্যই এই এন্ট্রি পাসের ওপরে ডিস্টিংগুইশিং মার্ক কিন্তু দিতে ভুলবে না। ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া আছে দেখুন 198/220, কেন না 198 তারকেশ্বর অ্যাসেম্বলি আর 220 হচ্ছে আপনার পোলিং স্টেশন নম্বর। তাহলে এইভাবে কিন্তু ডিস্টিংগুইশিং মার্ক করা থাকবে। তাহলে এখানে আপনারা ডিস্টিংগুইশিং মার্ক দিলেন এবং এখানে সই করলেন, করার পর আপনার আপাতত এই এন্ট্রি পাস দেওয়ার কাজটি শেষ হলো। তাহলে এইভাবে একেবারে প্রথম
পোল ডের প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলোকে নিয়ে নেওয়া এবং 5:30-এর মধ্যে এই কাজটি করে ফেলতে হবে আগেই, যাতে করে আপনি 5:30 থেকে মক পোল শুরু করতে পারেন। এর পরের যে ভিডিও তাতে করে আমি মক পোল কীভাবে করবেন এবং তার আনুষঙ্গিক যে ফর্মগুলো ফিল আপ করবেন সেগুলি সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদের জানাবো। এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনারা আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।